ইয়াস, আমি হয়েছি এই জামানার শ্রেষ্ঠ ইমানদার খাঁটি মুসলমান। ওয়াও, এই আমার ছোট বউ। ওয়াও, ভেরি গুড। ওয়াও, মেসেজ এসেছে, মেসেজ এসেছে। আমার একজন প্রিয় ব্যক্তি অন্য দেশে গিয়েছে উচ্চশিক্ষার জন্যই, এবং তিনি গিয়ে পৌঁছেছেন ঠিকমতো। তাই আমাকে টেলিফোন করে জানাইল এয়ারপোর্টে পৌঁছার সাথে সাথেই আমাকে মেসেজ দিয়েছে ঠিকমতো গিয়ে পৌঁছেছে। ভেরি গুড। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া হলো খুশির খবর, তাই না? হ্যাঁ, চাকরি নিয়ে গেল ভালো, যদি ভালো চাকরি নিয়ে যেতে পারে, প্রশিক্ষণ নিয়ে, অভিজ্ঞতা নিয়ে। কিন্তু যদি অড জব করে, অনেক কষ্ট করে, কঠিন, সেই মিডল ইস্টে কত পারিশ্রমিক কম দেয়, অনেক সময় বেতনও দেয় না কাজ করার পর, সেটা খুব দুঃখজনক। জনাব মাহবুব আলম, স্বাগতম, শুভেচ্ছা। উনি আবার লিখেছেন, মাহবুব আলম লিখেছেন, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকা নাকি আমার ভাতিজা? আচ্ছা, যাই হোক, আমি কিন্তু অনলাইনে সবার দাদা, কমন দাদা। এই যে এখন এমডি শরীফ আলম লিখেছেন, দাদা কেমন আছেন? ইয়াস দাদা, আমি ভালো আছি, আমাকে সবাই দাদা বলবে, ওকে? কারণ আমি সবার কমন দাদা। দেশের অবস্থা ভালো না, বৃষ্টির কারণে মানুষের ধানগুলো নষ্ট হয়ে যাইতেছে। দোয়া করবেন কৃষকের জন্য। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কৃষকদের এত কষ্ট দিও না। ধান এখন ফসল উঠবে কিছুদিনের মধ্যে। কালকে দেখলাম সংসদে একজন মাননীয় সংসদ সদস্য, আমার সহযোদ্ধা, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, বিএনপির বর্তমানে নেতা, এমপি, অ্যাডভোকেট ফজলুর রহমান, ফজলু ভাই, কিশোরগঞ্জের এমপি। তিনি বলেছেন, হাওর অঞ্চলে সব ফসলি ধান, সব জমিতে বন্যা হয়ে, অতিবৃষ্টিতে, শিলাবৃষ্টিতে ধান নষ্ট হয়ে গেছে। মাওলা, তুমি কৃষকদের রক্ষা করো, কৃষকদের বাঁচাও। এই সময়ে যদি ফসল নষ্ট হয়ে যায়, পাতের ভাত কেড়ে নেয়ার মতো অবস্থা হয়, মাওলা তুমি আর কষ্ট দিও না বাংলার মানুষদের। প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ,
বন্যা, কখনো খরা, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং এই শিলাবৃষ্টির কারণে সব ধান পানির নিচে চলে গেছে। দ্রুত বেগে তুমি পানি সরিয়ে নিয়ে যাও মাওলা, দ্রুত বেগে পানি সরিয়ে নিয়ে যাও, ধানগুলোকে রক্ষা করো। তুমি তোমার কুদরতি ক্ষমতা বলে সব কিছু করতে পারো মাওলা। সাইফুল ইসলাম চৌধুরী লিখেছেন গুড নাইট দাদা। গুড নাইট হবে না, এটা ভুল শিখাইছে, ভুল শিখেছ, এখন হবে গুড ইভিনিং। ওকে, গুড নাইট অর্থ হলো বিদায়। যখন বিদায় নিবে, যদি সেটা সন্ধ্যাও হয়, বিদায় নেওয়ার সময় গুড নাইট বলতে পারো। আর রাত 12টার আগ পর্যন্ত বলতে হবে, যখন আসবে বলবে গুড ইভিনিং। ঠিক আছে, গুড, এখনো শিখতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, ওই যে একজন লেখছে দেখা সাজ্জাদ, ওই যে আমার ফজলু ভাই সংসদে পর্যন্ত দুঃখ করে বলেছেন তাকে জামাতের রাজাকাররা ফজা পাগলা বলে। এই যে দেখো না, সাদ্দাত পি নাম ঠিক মতো লিখতে পারে নাই, যা তোকে জায়গা মতো পাঠিয়ে দিলাম, যেখান থেকে দুনিয়াতে এসেছিস সেই রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে না? ওমর ফারুক, স্বাগতম, শুভেচ্ছা। সবসময় বেয়াদব লোকদেরকে লাত্তি মারবা, একদম খারাইয়া বুকের মধ্যে লাত্তি মেরে দাঁত মুখ ভেঙে পাবে না। পরিবেশ নষ্ট করতে আসে, গরিব, এরা ছোট লোক, এদের মন ছোট, এরা পৃথিবীর জন্য কোনো ভালো কিছু করতে পারে না। অন্যরা যখন ভালো কিছু করতে চায় তাদেরকেও করতে দেয় না। আচ্ছা, আমি এমনি খুলে দেখি একটা কবিতা। ও এমনি খুললাম, যেটা সামনে পড়বে এটাই পড়বো, এটা মানে বলছিলাম এমন সময় খুলেছি। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরই প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। সরি, বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতেই যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, অপমানে হতে হবে তাদের সমান। সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভাব, মানুষের নারায়ণে তবু করুণা নমস্কার।
তবু নত করি আঁখি, দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তরে হীনপতিতের ভগবান, অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়ছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অন্ধকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌকিতে, চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে তোমার সমান। আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। অপমানে হতে হবে সবার সমান। জনাব রুহুল আমিন, ওয়েলকাম। এমডি মামুনুর রশিদ, শুভেচ্ছা, স্বাগতম। রুহুল আমিন লিখেছেন, আপনার ভাগিনার কি খবর দাদা? এখন আমার ভাগিনা বলতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝাও, তাই না? এটা আবার বলবে ভাগিনা এবং শ্বশুর। আমার ভাগিনা তো আমার শ্বশুর, ব্যারিস্টার জাইমা রহমানের বাবা। খবর তো ভালো মনে হচ্ছে না, ও তো 2 মাসেই বদনাম করে ফেলেছে, ভালো মনে হচ্ছে না। সাইফুল ইসলাম হাওলাদার ওয়ান্টস টু জয়েন। দেখি সাইফুল ইসলাম হাওলাদার আসুন। রুহুল আমিন এবার লিখেছেন, প্রথমে ভাগিনার খবর জানতে চেয়েছে, এখন আমার খবর জানতে চেয়েছে। হ্যাঁ, আমি ভালো আছি, আমার দেশ ভালো থাকলে আমি ভালো দাদা থাকি। কেমন আছেন আপনি? হ্যাঁ দাদা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। লাভ ইজ পাওয়ার দাদা, লাভ ইজ পাওয়ার। কিন্তু কি লাভ সিস্টেম ইজ করেছে পাওয়ার। এখানে তো তোমাকে দেখতে পাই না, তোমার সংক্ষিপ্ত পরিচয় বলো। তোমার আমি হচ্ছে ঢাকাতে থাকি, আমি একজন সাংবাদিক, ফেস দ্য পিপলে কাজ করি দাদা। ও তাই নাকি? ও আমার হ্যাঁ, নাতি সাইফুর সাগরের সাথে। জি 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 জি। হ্যাঁ আমরা চিনি তাকে, প্রায় 30 বছর থেকে অনলাইনে চিনি। আমরা আগে পাল টকে আড্ডা দিতাম, পাল টক, পাল জি বাংলা দাদা, সাব ক্যাটাগরি, তাকে জিজ্ঞেস করবা। পাল টকে সে ছিল, সে পরে ইউরোপে দাদা বহুদেশ হচ্ছে ওই ঘুরে মানে ফিরে কানাডাতে সেটেল হয়েছে। আমি জানি ফেস দ্য পিপলের জন্ম থেকেই তাকে আমি সাপোর্ট দিয়েছি, কিন্তু আমাকে অনেকবার বলেছে, স্যার দাদা আপনি 1 মিনিটের জন্য হলো আসেন। আমি বলেছি না, তুমি রাজাকার, তোমার ওখানে আমি কখনো যাব না, তুমি অ্যান্টি লিবারেশন ফোর্স, তুমি জঘন্য ক্রিমিনাল, তুমি ছোট লোক, তুমি গরিব, বাট তোমাকে আমি তোমার রুমকে আমি ওটাকে প্রমোট করব, কিন্তু আমি যাব না, কারণ আমি যেখানে সেখানে যাই না, আমি কোথাও যাই না। দেখো না টক শোতে আমাকে অনেক অনেক অনেকবার রিকোয়েস্ট করেছে, আমি যাই না। কারণ টক শো গুলো যারা চালায় এরা চাকর বাকর, এরা পয়সা কামায়, ওরা মানে বেশিরভাগ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। কাজেই আমি ওসব জায়গায় যাই না, আমার মতো করে আমি দাদা আপনার যেখানে শরীর আমি কেমন আছে আমার দাদা? কথা বলি, ঠিক কিনা? দাদা আপনার শরীর কেমন আছে? এক কথা একবার বলার দরকার, বলেছি এগুলো নিষ্প্রয়োজনীয় কথা। ঠিক আছে, সময় নষ্ট। আপনাকে ধন্যবাদ দাদা। তুমি আগে, তুমি কি স্বীকার করেছো তোমার দেশের বাড়ি কোথায়? আমার হচ্ছে দেশের বাড়ি বরিশালে দাদা। কোথায় বরিশাল? মেহেদিগঞ্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরিশাল সদর দাদা। ও খাইছে আমারে, আমার বেআইনের বাড়ি, বেআইর বাড়ি বরিশালে। বরিশাল তো বরিশাল, তারপরে আবার আলেকান্দা। তোমার বাড়ি কি হ্যাঁ দাদা আলেকান্দা? দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, ওইটা তো শহরের একেবারে শহরের রাজধানীতে। রাজধানী মানে তো আলেকান্দার নাম শুনলে তো মানুষের বুক শুকিয়ে যায় এখনো, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট দাদা, রাইট। কারণ ওখানে সব মানে কঠিন কঠিন মানে ওইসব বিভৎস মানুষের কাহিনী শুনলে
ওই যে মানুষের ইয়ে করে কি বলে, যাকে ওইসব কথা বলার দরকার নেই। হ্যাঁ ভালো দাদা। খারাপ মানুষ সব জায়গায় আছে। বাট আমার বেয়াই বাপ দাদারা আছে মোগল আমলের জমিদার ছিল, যা জি দাদা। অনেক খানদানি মানুষ, খুব ভালো। আমার বৌমাও MBA BBA করেছে, BBA MBA। ওর জন্ম ঢাকাতেই, ওরা ইউরোপে থাকে। তো জি আমার দাদা। ছেলে তো সুদর্শন, বোঝো না, আমার ছেলে আমার মতো, আমার চেয়ে আরো স্মার্ট এবং খুব সুন্দর সুদর্শন পুরুষ। অনেক জি তরুণীরা দাদা। তো আমার ছেলের সাথে প্রেম করতে চায়, তাই না, হ্যাঁ দেশে দাদা। বিদেশে ইউরোপে। তো আমার বৌমা কয়, আমার চেনো মনে চেনো মনু, মকবাড়ি হ্যাঁ। বরিশাল। বরিশাল তো বরিশাল, আবার আলেকান্দা, সাবধান। দাদা। যা পান করি মজা করি, তাই না? তো হ্যাঁ বরিশাল, দাদা। তুমি তো মানে তুমি কি ওই মানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি? না, এটা আমি কি হচ্ছে ঠিক মুক্তিযুদ্ধের বিচার? এটা পক্ষের কি শক্তি তোমার দাদা। প্রমাণ পাও নাই? সাগর, সাইফুর, রাজাকার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। দাদা উনি তো আমাদের সম্পাদক দাদা। আমি জানি সম্পাদক হয়েছে তো কি হয়েছে, সম্পাদক মানে রাজাকারকে আমি রাজাকার বলবো, এটাই আমার, এজন্যই পৃথিবীতে এসেছি। মৃত্যুককে মৃত্যুক, ধোকাবাজকে ধোকাবাজ বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক জি আছে, দাদা, তুমি এখন বরিশালে যাও, দাওয়াত রইল। আমি বিদায় নিব। না না বরিশালে না, দাওয়াত রইল। তুমিও যাও, কারণ সাইফুর সাগর রাজাকার, ঠিক আছে? তো দাদা আপনি হচ্ছে এই যে জুলাইয়ে আপনার অনেক অবদান, সেজন্য আপনাকে আরো একবার ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। কিন্তু পরিবর্তন করে তো লাভ হয় নাই। জি দাদা। তুমি কি মনে করো পরিবর্তন করে লাভ হয়েছে? জি জাতির না জনক দাদা, জি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে রাতের অন্ধকারে হত্যা করে জাতিকে 1020 বছর পিছিয়ে দিছে। জিয়াউর রহমানকে হত্যা করে আবার 2000 বছর পিছাইছে। শেখ হাসিনাকে সরাইয়া দিয়া এখন যারা আইছে, ডক্টর ইউনূসের মতো কুখ্যাত রাজাকার, ছোট লোক, গরিব, জঘন্য ক্রিমিনাল লোক, সে জাতিকে 10,000 বছর পিছিয়ে দিয়ে গেছে। রোজ কেয়ামত পর্যন্ত এই জাতি আর কখনো ফিরে দাঁড়াইতে পারবে না, ঠিক আছে? এর জন্য হ্যাঁ দায়ী দাদা, তোমরা, এই যে বাংলাদেশের মানুষ, জনগণ। জনগণ মূর্খ, ছোট লোক, গরিব, অজাত কুজাত, ক্ষুধা বেশি, বেশি খাইতে চায়, কোনোটাই পায় না, ঠিক কিনা? দাদা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ না 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 কেন্দ্রের না, বিষয়ে এত কিছু প্রশ্ন বলুন দাদা। করো না তুমি, রূপপুর টুপুর হয়েছে বাদ দাও। এত কথা নেই, এটা এখন আমি যেটা করছি এটা নিয়ে থাকো। ওইসব রূপপুর টুপুর দরকার নাই আমার, ওকে? আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা, পার্লামেন্টে যেই কুত্তার বাচ্চারা যেসব রাজাকারের জন্ম, নব্য রাজাকাররা দাঁড়ায় নাই, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে অসম্মান করেছে, মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান করেনি, ওরা হলো জারদ, ওরা রাজাকারের সৌদা, ওকে? তুমি যাও নিজে নিজে যাও, আমি তোমার লাত্তি মেরতে চাই না, তুমি যাও, ভাগো। কারণ তুমি ওই এক রাজাকারের ফেস দ্য পিপল ওখানে আইছো। ওই রাজাকারকে আমি হাতের কাছে পাইলে ওর জুতা মারতে মারতে ওর দাঁত ফেলে দেবো, ওকে? ও ক্রিমিনাল, ও জঘন্য খারাপ, জঘন্য চরিত্রহীন লম্পট, ওর সৈন্য গোষ্ঠী রাজাকার। তুমি গেছো, যাও নাই এখনো? Good. নিজে নিজে চলে গেছো, ভালো হয়েছে। তাও আবার বরিশালের মানুষ, মোর বেআইনের দেশের মানুষ, আমি অসম্মান করতে চাই নাই। মোরসালিন মেম্বার, ওয়েলকাম মেম্বার সাহেব। শাহাদাত হোসেন, ওই যে দাঁতের পরে দাঁত ভেঙে ফেলাইছে, শাহাদাত, এর আগে আমি তাকে বলছি, বানান ঠিক করতে পারে না। শাহা এইচ এর পরে হ, হবে না, সাহা হবে না, শাহ দাঁত, DATH হবে না। এই জন্য অশিক্ষিত মূর্খ, ছোট লোক, গরিব, তারপরে এরা লেখাপড়া করে নাই, এদেরকে পড়াইছে মা বাপ ছিল মূর্খ, চৈদ্য পুরুষ শিক্ষিত নাই, প্রাইমারি স্কুলে যেখানে যেখানে পড়ছে ও আ ক খ, এরাও মূর্খ। জয় বাংলা তো বুঝলাম ঠিকই আছে, কিন্তু তুমি নামের বানান ঠিক করে নিয়ে আসবা, ওকে? আর আমি একজন মাস্টার, আই এম এ টিচার অফ টিচার্স, আই এম দি প্রফেসর অফ প্রফেসর্স। আমি এই ভুল ভাল ঠিক করে দেওয়া হলো আমার দায়িত্ব, কথা বোঝো নাই? শেখ ইমান হোসেন রতন, ওয়েলকাম। যাক, মন মেজাজ ভালো না, ওই যে দেখো না একজন
বরিশাল আইসা এক ফেস দ্য পিপল এক কুখ্যাত রাজাকারের রোমের কথা কইতেছে। কুখ্যাত রাজাকাররা লোক জঘন্য ছোট লোক। চাঁদপুর তারেক জিয়া আসবে 15 মে, আপনি কি আসবেন না? চাঁদপুরে যাবে, ভালো কথা, উন্নয়ন করতে বলো, আমার বাড়ির রাস্তা করে দিতে বলো, ওকে? সে তো বলেছে আগে আমাকে আমাকে স্যার, মামা, আপনি যদি আমাকে ক্ষমতায় এনে দেন, আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, আপনাকে আমি প্রেসিডেন্ট বানাবো। আমি বলেছি না না, ওইসব আমি হই না, ওইসব আমার চাপা মাইরা কত লাভ নেই। বহুজনে কইছে, শেখ হাসিনাও কইছে। সব মিথ্যুক রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে, শতভাগ মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। দেশের মানুষ যারা খাইতে পারে না, কর্মসংস্থান, যুব সমাজ আত্মহত্যা করছে, শিশুরা বিনা টিকায়, মানে এই যে ডক্টর ইউনূসের মতো কুলাঙ্গার জারজ একটা কুত্তার বাচ্চা হারামজাদা এক বুড়ি বেডিলি বানাইছিল, অসুস্থ বেডিলি বানাইছে স্বাস্থ্যমন্ত্রী। তারেক জিয়াও, আরে ডাক্তারকে বানাবি স্বাস্থ্যমন্ত্রী? তারেক জিয়া এই ছোট লোকের বাচ্চা উল্টাপাল্টা শুরু করেছে। ওকে 6 মাস টাইম দিয়েছি, কিন্তু 2 মাসের মধ্যেই সে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। একে দিয়ে হবে না, কারণ মর্নিং শোজ দিতে সকালে সূর্য উঠলেই বুঝতে পারি আমরা সারাদিন কেমন যাবে। তারেক জিয়া ওর রাজাকারের পড়া, ওর বাপ রাজাকার ছিল, খুনি ছিল, কোনো মুক্তিযোদ্ধা ছিল না, ভুয়া মুক্তিযোদ্ধা ছিল। কাজেই তারেক জিয়াকে হবে না। তারেক জিয়া একটা হারামজাদা ছোট লোক, কুত্তার বাচ্চা, ওকে? আবার ওইসব ফার্ম পার্টির দরকার নাই। তোরা জনগণ খারাপ, কুত্তা তোদের থেকে ভালো, তোরা কুত্তার থেকেও খারাপ। তোদের দেশের প্রধানমন্ত্রীও আমি হই না, কিচ্ছু হবে না, ওকে? প্রেসিডেন্টও হবে না। তোদের দেশে আমি তো যাবই না। আমার মৃত্যুর পর আমার লাশও তোদের দেশে যাবে না। মোরসালিন মেম্বার সাহেব কি লিখেছেন? দাদা, আপনি ছাড়া আমি কাউকে প্রধানমন্ত্রী মানি না। ও মাই গড! আচ্ছা, এটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমার জীবনেও আমি তো তোদের দেশে, আমার জীবদ্দশায় তো যাবই না। আমার মৃত্যুর পরও এই অসভ্য প্রাণীদের দেশে আমার লাশও যাবে না। তোদের চেয়ে কুত্তা অনেক ভালো প্রাণী, তোদের দেশে শুকুর অনেক ভালো প্রাণী, ঠিক আছে? তোরা অসভ্য, তোরা কোনো মানুষ না। তোদের 14 গোষ্ঠী অমানুষ ছিল, মৃত্যুক ধোঁকাবাজ ছিল। এর জন্য তোদের কুশিক্ষা, অশিক্ষা। তোরা কোনো আলোর পথে আসতে চাস না, তোরা অন্ধকারে হাবুডুবু খাস। তোরা অশিক্ষিত মূর্খ, চোর চোরটা, বুড়ি টুড়ি, এইসব অশিক্ষিত মূর্খ মহিলাদেরকে প্রধানমন্ত্রী বানাইছিস। তোরা এখন আবার অশিক্ষিত বর্বর, মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারক, ঠিক মতো কথা কইতে পারে না, ভুল ভাল বলে। বলে কি প্রাথমিক বিশ্ববিদ্যালয়, ও প্রাথমিক স্কুলরে কয় বিশ্ববিদ্যালয়। তারপরে কয় কি ওই কি 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 উল্টাপাল্টা কথা বলে, বুঝছো? ব্যাক টু দি ফিউচার। ভবিষ্যতের দিকে কেউ কেউ ফিরে যায় নাকি পিছনে ফিরে যায়, অতীতে ফিরে যায়। এ লোক লেখাপড়া করে নাই, অশিক্ষিত মূর্খ, 61 বছর বয়স হয়েছে, ওর দিয়ে হবে না, ও দেশ চালাইতে পারবে না। কথা বোঝো নাই? আমাদের প্রিয় হাসু আপাই এদেশের জন্য যোগ্য প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আমলে যত উন্নয়ন হয়েছে, এদের আমলে কোনো উন্নয়নও হবে না, লক্ষণ ভালো না। শেখ হাসিনাকে আমি চাই, শেখ হাসিনা আবার ফিরে আসুক। হাসু আপাকে আহ্বান করেছি, হাসু আপা, তুমি এই দেশে ফিরে আসো, তুমি দেশের রাষ্ট্র ক্ষমতা তুমি আবার গ্রহণ করো এবং এদেশের মানুষকে মুক্তি দাও। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।